হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একা একা কিভাবে সকালবেলা বাচ্চাকে স্কুলে পাঠাই, নিজে কিভাবে সবকিছু করি, মানে ভিডিও শুট করি, সবটা সামলাই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আমার নিজেরই কেন জানি না একটু ভালো লাগে না। তো যাই হোক, তবু উঠতে তো হবেই, কারণ মেয়ের স্কুলে এক্সাম চলছে, তাই ওকে স্কুল পাঠাতে হবে। আর এমনিতেও ওর স্কুল থাকলে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি। বিছানা ছাড়ার আগে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে এই যে দেখো, পর্দাটা সরিয়ে না সবার আগে দেখি যে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ আমার এই রুমটার মধ্যে থাকলে কিচ্ছু বোঝা যায় না। বাইরে যদি হালকা পাতলা বৃষ্টি হয় কিছুই বোঝা যায় না। দেখলাম অনেকটাই মেঘলা আকাশ, মানে বৃষ্টি হবে হবে এরকম অবস্থা, বাট এখনো বৃষ্টি হয়নি। সমস্যাটা কোথায় হয় জানো তো? যদি বৃষ্টি অনেক বেশি হয় তাহলে না বাচ্চাকে স্কুল কিভাবে পাঠাবো, এটা একটা ঝামেলার। কারণ বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার যেতে হয়, তারপরে কিন্তু বাস আসে, স্কুলের বাস। তো ওই রাস্তাটুকুনি যেতে যেতেই বাচ্চা ভিজে যেতে পারে, এটা একটা ভয় থাকে আর কি। তো তার জন্য। আর ঈশানীকে তো সকালবেলা কিছুতেই ঘুম থেকে ওঠানো যাচ্ছিল না, যদিও একবার চোখ খুলে উঠে বলছে কি, পাপা যদি থাকে তাহলেই কিন্তু আমি স্কুলে যাব, পাপা যদি বাড়ি আসে তাহলে আমি স্কুলে যাব। তো ওকে আমি জড়িয়ে ধরে বোঝালাম, আবার শেষ পর্যন্ত একটা বাহানা দিলাম যে ঠিক আছে আজকে স্কুল চলো, কারণ কালকে তো স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, তোমাকে সেখানে সুন্দর করে হোয়াইট ড্রেস পরে সাজিয়ে গুছিয়ে পাঠাবো, আজকে তাড়াতাড়ি এক্সামটা দিয়ে আসতে হবে। তো এটা বলার পর ও একটু বুঝেছে, তারপরেই ও ঘুম থেকে উঠেছে, উঠে কিন্তু ব্রাশ করতে এসেছে। স্কুল যাবে না এরকমটা কিন্তু ঈশানের মধ্যে সেরকম একটা দেখা যায় না। বরাবরই স্কুল যাওয়ার কথা হলে ও হাসতে হাসতেই বেরিয়ে পড়ে, কিন্তু ওই যে ঘুম থেকে প্রথমে উঠতেই চায় না, খালি বলে আমার ঘুম ছাড়ছে না, এরকম একটা প্রবলেম ও প্রতিবারেই করে। বাট একবার ঘুম থেকে উঠে গেলে আর কোনো চিন্তা থাকে না। এখন তো আমার সোনা মা আবার নিজে নিজেই ব্রাশ করতে শিখে গেছে, নিজে নিজেই মানে মুখ টুক ধুয়ে নেয়। আমাকে বলে, মা আমি বড় হয়ে গেছি, আমি নিজে নিজেই সবকিছু করব, আমি চাইলেও আমাকে করতে দেয় না। তো যাই হোক, ওর সামনে দাঁড়িয়ে থাকি, দেখি প্রথমটা ওকে দেওয়া হয়, তারপরে আমি নিজে করি। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা তো ভিডিওটা কন্টিনিউ করবেই, চলো তার আগে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই সব প্রশ্নের আগে উত্তরগুলো দিয়ে দিই, ঠিক আছে? আমি আমার আগের ব্লগে বলেছিলাম আমি আমার স্কিন কেয়ার রুটিনটা, শুধু আগের ব্লগে না, আমি সবসময় বলি যে আমার ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট হলো কিওরের। তো সেটা নিয়ে তোমাদের অনেকের অনেক কিছু জানার রয়েছে, সেগুলোই আমি আজকে তোমাদের উত্তর দেব। যেমন ফার্স্ট কোয়েশ্চেন এটাই যে এটা কি তোমার স্কিনে যেই প্রোডাক্টগুলো দিয়েছে সেম প্রোডাক্ট আমাদের স্কিনেও দেওয়া হবে? একদমই না। তোমাদের স্কিন ওখানে ভালো করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যানালাইসিস করা হবে এবং তারপর তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করা হবে। তোমাদের সেকেন্ড প্রশ্ন, প্রোডাক্টের রেঞ্জ কত? তো প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2200 টাকা। যে রেজিমটা রয়েছে ওটা যদি তোমরা ইউজ করো খুব তাড়াতাড়ি 3 উইক্সের মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট একটা দেখতে পাবে। আর প্রোডাক্টটা অলমোস্ট 2 থেকে 3 মাস কিন্তু চলে যায়। তোমাদের আরও একটা প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে ডক্টরের ফিস বা চার্জেস কত? ওখানে কিন্তু ডক্টরের কোনো রকম ফিস বা চার্জেস কিচ্ছু লাগছে না, একদম তোমরা টোটালি ফ্রিতেই ওই অ্যাপে মানে কিওর যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপে তোমরা ফ্রিতেই ডক্টর চেক আপ করিয়ে নিতে পারবে। এইবারে তোমাদের আরেকটা প্রশ্ন, কিভাবে আমরা পারচেস করতে পারবো? দেখো আমি কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে তারপরে লগ ইন করবে। লগ ইন করার পরে যা যা চাইবে সিম্পল কিছু কোয়েশ্চেন তোমাদের করবে, দেখবে একজন ডক্টর তোমাদেরকে সাজেস্ট করে দেওয়া হবে এবং সেই ডক্টর তোমাদেরকে সিম্পল কিছু কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন করে তোমার স্কিন অনুযায়ী অ্যানালাইসিস করে প্রোডাক্ট রেকমেন্ড করবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যা যা প্রশ্ন ছিল। আর হ্যাঁ, এটা আমার কাছে বেস্ট লাগে, কারণ প্রত্যেকটা সিজনের জন্য প্রবলেমে পড়লে কিন্তু আমি সবসময় কিওরেই যাই। আরেকটা কথা, এখানে কিন্তু প্রতি মাসে তোমার স্কিন চেক আপও হয়, সেটাও কিন্তু ফ্রিতে। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করো। আর যারা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছ আমার কুপন কোড কণিকা100 ইউজ করতে একদম ভুলো না, তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। সো চলো, লাভ ইউ অল, ভিডিওটা কন্টিনিউ আবার দেখতে থাকো। ঈশানীকে কিন্তু এই কয়েকদিন হলো সকালবেলা স্নান করে স্কুলে পাঠানো হচ্ছে। আগে যখন দুপুরবেলা বাড়ি আসতো, আসলে পরে ওকে স্নান করানো হতো, কিন্তু তাতে কি হতো, এক একদিন না ও স্কুল থেকে আস্তে আস্তে আসার পথেই ঘুমিয়ে যেত। ছোট বাচ্চা তো, এতটাই সকাল সকাল স্কুলে যায় বা সকাল সকাল বেশি তাড়াতাড়ি ওঠার অভ্যাস না থাকার জন্য বাড়ি আস্তে আস্তেই ও ঘুমিয়ে যেত কিছু না খেয়েই। তো তার জন্য তখন না ঘুম থেকে উঠে মানে খেয়ে যখন স্নান করতে অনেকটাই লেট হয়ে যেত। তাই এখন চেষ্টা করি ওকে সকালবেলাতেই স্নান করে স্কুলে পাঠানোর। আর ও দেখি তাতেও
ওর মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে যায়, কারণ স্নান করে নিলে কিন্তু পুরো এনার্জি চলে আসে। ওইদিকে মা হচ্ছে তোমাদের দাদাভাইকে ভিডিও কলে দেখাচ্ছে। তোমরা তো অলরেডি বুঝেই গেছো বা দেখে নিয়েছো অলরেডি শর্টস, যে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে। যদিও বা পুরোপুরি শর্টসগুলো আমি এখনো তোমাদের সামনে আপলোড করিনি, তোমরা ধীরে ধীরে তা দেখতে পাবে। আর তোমাদের দাদাভাই যাওয়ার ভিডিওটাও আমি করিনি, কারণ কি সেটা অনেকেই অনেক রকম কটু মন্তব্য করে, যেগুলো আমাদের একটু ভালো লাগে না সত্যি কথা বলতে। তার জন্য ওই ধরনের কোনো ভিডিওই আমি আর পোস্ট করি না। তো এই দেখো ঈশানীকে এখন স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই ভিডিও কলে রয়েছে। ও কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও কলে দেখবে মেয়ে কিভাবে রেডি হচ্ছে, স্কুল যাচ্ছে, বা আমাদেরকেও প্রতিদিন সকালবেলা হলেই কিন্তু ভিডিও কল করে। আর এই যে রুমটা দেখছো, এটা কিন্তু হচ্ছে ঈশানীর জন্য, মানে ঈশানী এই রুমে পড়তে বসে, গান করে, তার জন্য এই রুমটা হচ্ছে বানানো হয়েছে ঈশানীর জন্য। প্লাস হচ্ছে ঈশানীর জন্য পাশে আরও একটা রুম রয়েছে, যেটা হচ্ছে ওর পছন্দের পিঙ্ক রুম, মানে পিঙ্ক কালার দিয়ে বানানো হয়েছে। সেই রুমটা এখনো কমপ্লিট করা হয়নি, মানে কালার হয়ে গেছে, কিন্তু সেই রুমে বেড বা কোনো ফার্নিচার এখনো নেওয়া হয়নি। ধীরে ধীরে তা নেওয়া হবে, সেট করা হবে, তোমাদের সাথে অবশ্যই তা শেয়ার করব। অবশ্যই যখন লোকজন আসবে তখন কিন্তু প্রত্যেকটা ঘরই আমাদের দরকার, কারণ সামনের বছর অনেক বড় করে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে। যেহেতু ঈশানীর 5 বছর তখন পূরণ হবে, তো অনেক বড় করেই জন্মদিন করা হবে, মানে পরিকল্পনা তো সেরকমই রয়েছে। জানি না এবার বাকি কতটা কি করতে পারবো। যেহেতু সকাল সকাল স্নান করিয়েছি, আজকে চুলে শ্যাম্পু দিয়েছিলাম, তার জন্য চুলটা না, মানে শ্যাম্পু দিলে তো জানো একটু ঠান্ডা লাগার ধাত থাকতেই পারে, তো তার জন্য চুলটা একটু ড্রায়ার দিয়ে হালকা করে শুকনো করে দিয়েছি। করে এই যে ওকে এখন সক্স পরিয়ে দিচ্ছি, পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আগে হচ্ছে প্রতিদিন স্কুলে আমিই ছাড়তে যেতাম, বাট আমাদের বাড়ির সামনের রাস্তাটা এতটাই বেশি খারাপ হয়ে গেছে যে এখন আর আমি যাই না। এখন হচ্ছে বাবাই ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসে আর কি। বাবাই বলে যে ঠিক আছে আমি তাহলে যাব স্কুলে ছাড়তে, আর বাবাই নিয়ে চলে আসে আর কি, আমি আর বেরোই না। নাহলে আগে ওকে রেডি করার পরে আমি আবার ফ্রেশ হতাম, রেডি হতাম। তবে এখন কি করি জানো, ওকে স্কুলে পাঠিয়ে না আমি আবারও 1-2 ঘন্টার মতো ঘুমিয়ে নিই, কারণ সেরকম কোনো কাজ থাকে না। তো তার জন্য কি আর করব, আবার ওকে স্কুলে পাঠিয়ে ওর টিফিন রেডি করে আবার 1-2 ঘন্টা আমি রেস্ট নিয়ে নিই। তারপরে উঠে কিন্তু একা একাই ভিডিও শ্যুট করতে হয় আমাকে, সেটাই করি। তোমরা হয়তো দেখেছো ইদানিং হচ্ছে ট্রানজ্যাকশন ভিডিওগুলো করছি, বা অনেক জামা কাপড়গুলো দেখাই যেগুলো তোমরা অনেকেই নিতে চাও, লিঙ্ক চাও, যেগুলো লিঙ্ক হচ্ছে আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়ে রাখি। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু কমিউনিটি পোস্ট একবার চেক করে নিতে পারো। আর এই হচ্ছে আমার আগের রুম, যেখানে আমি আগে থাকতাম। তোমরা যারা অনেক পুরনো ভিডিও দেখো অনেক আগে থেকে, তারা তো জানোই এই রুমটা হচ্ছে আমাদের আগের রুম। ঈশানীকে সকালবেলা ওই যে একটা বিস্কিট দিয়ে দিলাম, ওর পছন্দের যে বিস্কিটটা সেটাই। সকালবেলা ও বেশি কিছু খেতে চায় না, তাহলে বমি করে ফেলে, তার জন্য ওকে একটা বিস্কিট দেওয়া হয়, সেটাই ও জল দিয়ে মানে বিস্কিটটা খেয়ে জল খেয়ে তারপর বেরিয়ে যায়। আর আজকেও টিফিনে বলেছিল মা আমাকে আজকে টিফিনে, ওকে জিজ্ঞাসা করা হয় প্রতিদিন আগের দিন রাতে যে টিফিনে কি নিয়ে যাবে, বাট ও বলেছিল আজকে টিফিনেও কিচ্ছু নিয়ে যাবে না, মানে জাস্ট এমনি নর্মাল মুড়ি নিয়ে যাবে বলেছিল। তো আমি মুড়ির বদলে ওকে হচ্ছে যে চাল ভাজা হয় না, প্যাকেট যেগুলো কিনতে পাওয়া যায় অনেক টেস্টি হয়, সেটা হচ্ছে ওর খুব পছন্দের, ওগুলোই প্যাকেট কেনা ছিল বাড়িতে, সেটাই হচ্ছে ওকে দিয়েছি টিফিন বক্সে, প্লাস ওর পছন্দের বিস্কিট দিয়ে দিয়েছি। কারণ ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে ওকে স্যান্ডউইচ বা টোস্ট এই টাইপের কিছু বা ম্যাগি দেবো কিনা, ও বলেছিল যে না মুড়ি দিও আমাকে। জানি না কেন হঠাৎ ইদানিং ওর একটু মুড়ি খাওয়ার শখ হয়েছে, অনেক বেশি বাড়িতে থাকলেও বলে মুড়ি খাবো। পেস্ট্রিও এনে রেখেছিলাম, ও একটু পেস্ট্রি খেতে পছন্দ করে তাই, কিন্তু সেটাও বললো যে সেটাও নিয়ে যাবে না। যাই হোক মা এদিকে বোতলে করে জল ভর্তি করে এনে দিল, আর আমি ওর টিফিন বক্সটাও গুছিয়ে দিলাম আর কি। আর এক্সাম যেহেতু রয়েছে, এক্সাম দেবে, তারপরে কালকে যেহেতু স্কুলে ডান্স আছে, ও ডান্স করবে, তার জন্য হয়তো এক্সামের পরে টিফিন খেয়ে হয়তো ডান্স প্র্যাকটিস করাতে পারে, আমি জানি না ঠিক কী হবে স্কুলে। যাই হোক ও এদিকে খেতেই যাচ্ছে, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। ছোট বাচ্চা তো এদিক ওদিক করে না সময় চলেই যায়, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, ছোট বাচ্চা একটু ঘুমাবো যাব না এরকম ব্যাপারগুলো একটু থেকেই যায় আর কি। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে রাস্তাটা এতটাই খারাপ, মানে বাবারই স্কুটি চালাতে অতটা অসুবিধা হচ্ছে, সেখানে আমি তো অনেক দিন স্কুটি চালাই না, তো আমার আরোই বেশি প্রবলেম হয়, পুরো চারিদিক জলে ডুবে গেছে।
আর এখন হচ্ছে এই যে আমি একটা রিল শুট করব, যেটা অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা হয়তো দেখেছো। তার জন্য দেখো আমি একা একা কিভাবে সেট করি সব কিছু, লাইট জ্বালিয়ে স্ট্যান্ড লাগিয়ে, তারপরে হচ্ছে একটুখানি চুল উড়াতে লাগবে। তার জন্য কিন্তু আবার দেখো বাড়ির মানে রুমের ভেতর থেকে টেবিল ফ্যানটা নিয়ে আসছে। ওই ফ্যানটা থাকে আমাদের অন্য একটা রুমে। আর এখানে অ্যাঙ্গেল সেট করছিলাম, তার জন্য ওইভাবে ক্যামেরাটা ঘুরছিল। ভাবো মানে একা একাই আমাকে সব কিছুটা করতে লাগে, খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। যেহেতু আগে এটা একটা শখ ছিল, বাট এটা এখন আমার যেহেতু একটা প্রফেশন হয়ে গেছে, তাই যতই কষ্ট হোক না কেন আমাকে কিন্তু করতেই হয়। তো এই যে টেবিল ফ্যানটা হচ্ছে ঘরে নিয়ে গেছিলাম, আবার এগুলো সব বাইরে নিয়ে আসবো, বাইরের একটা শ্যুট রয়েছে সেটা করার জন্য। অনেক দিন পর তোমাদেরকে এরকম ভাবে আমি একটা ডেলি ভ্লগ হচ্ছে শেয়ার করলাম তোমাদের সাথে। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চেষ্টা করবো এরকম মাঝে মধ্যে একটা একটা ডেলি ভ্লগ দেওয়ার। তো আর হচ্ছে একটা না ছোট আয়না রাখি আমি, যেহেতু বাইরে আমি দেখতে পাই না। অনেক সময় কি হয়, ভিডিও এক জায়গায় করতে থাকি আর হচ্ছে আয়নাটা আরেক জায়গায়, মানে আয়নাটা রেখে দিলে তাহলে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বেরোয় না, না হলে অনেক সময় কি হয় ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বেরিয়ে চলে যায়। তো তার জন্য একটা ছোট আয়নাও রেখে দিই। আর এখানে একটা রিং লাইটও রাখছি, কারণ ফ্রন্টে ফোকাস লাগবে আর কি লাইটের, তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট আয়না, যেটা দিয়ে আমি দেখতে পাবো যে ক্যামেরাটা কিভাবে কি সেট করা হয়েছে। যাই হোক, আর এইদিকে না ভিডিও শ্যুট করতে করতে অলরেডি দুপুর 12টা বেজে যাচ্ছিল। তার জন্য আমি বাইরে এসে দেখছিলাম যে ঈশানী আসছে কিনা, কারণ ঈশানী চলে আসে ওদের টাইমের যদিও বা ঠিক থাকে না, যেদিন যেরকম হয়, কোনোদিনও 12টা 12:30 এরকম হয়েই যায়। তো যাই হোক, বাইরে এসেছি। আর এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বাইরে দেখো প্রচণ্ড মেঘলা, ভাগ্য ভালো এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটুকুনি। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মেয়ে ভিজে যাবে আস্তে আস্তে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।